গুড মর্নিং স্টুডেন্ট। আমরা আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের লাস্ট পার্ট করব। তো লাস্ট পার্ট মানে আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 23 অবধি হয়ে গেছিলো। নাও 24 অঙ্কটা বলেছে, ইন হোয়াট টাইম উইল রুপিস 1500 yields 496.50 অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 10% পার annum। তাহলে এই ক্ষেত্রে 1500 রুপিস প্রিন্সিপাল আর 496.50 এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখানে প্রিন্সিপাল তাহলে হচ্ছে 1500, সিআই ইজ ইকাল টু 496.50। তাহলে এখান থেকে প্রিন্সিপাল পেয়ে যাওয়া, সিআই পেয়ে যাওয়া, তার মানে অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি। অ্যামাউন্ট ইজ ইকাল টু প্রিন্সিপাল প্লাস সিআই। তাহলে এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল অ্যামাউন্ট। রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 10% পার অ্যানাম, ইট ইজ গিভেন। ঠিক আছে, তাহলে 24 আমাদের বলে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট 10%। এবার আমাদের বলেছে ইন হোয়াট টাইম, তার মানে আমাদের বার করতে হবে টাইমটা। সো আমাদের এনটা বার করতে হবে, রাইট? তাহলে এখানে কি হলো, এ ইজ ইকাল টু আমাদের যে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এ বাই পি ইজ ইকাল টু এত, অ্যামাউন্ট জানা, প্রিন্সিপাল জানা দুটো, প্লাস রেট অফ ইন্টারেস্ট জানা 10% পার অ্যানাম। সব কিছু করে দেওয়ার পর এনটা খালি আননোন। তাহলে এখানে ক্যালকুলেট করতে হবে, কাটাকুটি করলে আসবে হচ্ছে 1331/1000, আর এখানে কাটাকুটি করলে 11/10। তার মানে আমাদের চিন্তা করতে হবে 11/10 কোনো পাওয়ারের এটা আসবে। দেখা গেলো এটা কিউব আর এটা কিউব, তাহলে 11/10 হোল কিউব, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। সো এন ইজ ইকাল টু 3। সেকেন্ড যেটা বলেছে যে ফাইন্ড দ্য টাইম ইন ইয়ার্স ইন হুইচ রুপিস 1250 উইল প্রডিউসড 3246 অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট 8% পার অ্যানাম ইন্টারেস্ট কম্পাউন্ড। তাহলে এই ক্ষেত্রেও আমাদের এনটাকে পার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে শুধু একই অঙ্ক, সেম জিনিস, শুধু ডিজিটগুলো চেঞ্জ করে দিয়েছে। এখানে প্রিন্সিপাল 1250 উইল প্রডিউস এত কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে সিআই ইজ গিভেন, প্রিন্সিপাল দেওয়া আছে, প্রিন্সিপালের সঙ্গে সিআই যোগ করলে আমরা পেয়ে যাব অ্যামাউন্ট। তারপরে সেই একই জিনিস এটা। সো এটা আর বেশি বোঝাবার কিছু নেই। প্রিন্সিপাল হচ্ছে 12,500, সিআই বলে দিয়েছে এত, তাহলে অ্যামাউন্ট হচ্ছে আগের অঙ্কের মতন 12,500 প্লাস সিআই, এটা হচ্ছে অ্যামাউন্ট হয়ে গেল। রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 8% পার অ্যানাম। তাহলে এখানে এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এ বাই পি করা হলো। এ আমাদের এটা বার করা হয়েছে 15,746 টাকা 40 পয়সা, ডিভাইডেড বাই প্রিন্সিপাল হচ্ছে এত। এখানে 8 করে আমাদের এসে গেছে হচ্ছে 27/25। এটাকেও কাটাকুটি করলে যেটা আসবে, এইবার আমাদের চিন্তা করতে হবে এটা 27-এর কত গুণ আর এটা 25-এর কত গুণ। এটা মানে এমনভাবে ক্যালকুলেশন করে অঙ্কটা দেওয়া হয়েছে যেটা আসবেই। তাহলে এখান থেকে হোল কিউব দেখা গেল, তাহলে এন ইজ গেল 3। তাহলে দুটো অঙ্ক এখান থেকে হয়ে গেল, দুটো অঙ্ক পুরো সিভিল। এবার নাম্বার 25 কী বলেছে, 16,000 টাকা ইনভেস্টেড অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড সেমি অ্যানুয়ালি। তাহলে এটা কিন্তু সেমি অ্যানুয়ালি বলেছে, আর এটা বলছে 10% পার অ্যানাম, তার মানে বোঝা যাচ্ছে 5% সেমি অ্যানুয়ালি। সঙ্গে সঙ্গে অঙ্কের সঙ্গে সঙ্গে চিন্তা করে নিতে হবে। তাহলে 16,000 টাকা ইনভেস্টেড করা হয়েছে, তার মানে 16,000 টাকা হচ্ছে প্রিন্সিপাল, 10% পার অ্যানাম, তার মানে সেমি অ্যানুয়ালি মানে 5% সেমি অ্যানুয়ালি। অ্যামাউন্ট বলে দিয়েছে 18,552। তাহলে অ্যামাউন্ট যদি এটা বলে দেয়, তাহলে অ্যামাউন্ট মাইনাস আমি যদি প্রিন্সিপাল করি, এরকম গল্প টল্প এখানে আসবে। তো এখানে যদি অ্যামাউন্ট বলে দেয়, তারপরে আমাদের বলে দিয়েছে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড, তাহলে টাইম পিরিয়ড আমার চেয়েছে। তাহলে অ্যামাউন্ট, তাহলে আমরা কী করবো, এ বাই পি, এই কনসেপ্ট এ বাই পি। কারণ অ্যামাউন্ট জানা, এটা অ্যামাউন্ট, আর প্রিন্সিপাল জানা। ঠিক আছে, তাহলে এ বাই পি, আর এখানে
ফর্মুলাটা হবে 1+r/100 হোল টু দি পাওয়ার, একই অঙ্ক। তাহলে প্রিন্সিপাল এখানে হচ্ছে বলে দিয়েছে, প্রিন্সিপাল হচ্ছে 16,000 টাকা, তাই 16,000। অ্যামাউন্ট বলে দিয়েছে 18,522, এটাই হচ্ছে অ্যামাউন্ট। তার মানে হচ্ছে A/P, তাহলে এটা হচ্ছে অ্যামাউন্টের ঘরে চলে যাবে। তাহলে এখানে হচ্ছে অ্যামাউন্ট বলে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম, তার মানে 5% সেমি অ্যানুয়ালি। তাহলে অ্যামাউন্ট ইজ ইকাল টু প্রিন্সিপাল প্লাস এত। তাহলে আমাদের কী করতে হবে, অ্যামাউন্ট বাই পি। তাহলে অ্যামাউন্ট বাই পি ইজ ইকাল টু এত। তো বসে গেল, এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বসিয়ে দিলে। এইবার এখানে কাটাকুটি করলে একে হবে 21/20 কোনো একটা পাব, তাহলে দেখা গেলো 3, তাহলে এ ইজ ইকাল টু 3। কিন্তু 3টা কী বেরোচ্ছে, এই অঙ্কটা কিন্তু সবাই ভুল করবে। সেটা হচ্ছে এনটা কী বেরোচ্ছে, পিরিয়ডস বলছে এন হাফ ইয়ারলি বলছে। তাহলে এন 3 ইজ ইকাল টু হাফ ইয়ার, এখানে সবাই 3 করে কিন্তু অ্যান্সার করেছে। এন ইজ ইকাল টু 3, আগের অঙ্কটার মতো। আগের অঙ্কটাই কিন্তু এখানে আমরা পিরিয়ড যেটা ধরেছি সেটা হচ্ছে ইয়ারলি, কারণ এখানে পার অ্যানাম ছিল। আর টাইম পিরিয়ড যেটা আছে আগের অঙ্কটার ক্ষেত্রে, অর্থাৎ 24 অঙ্কের ক্ষেত্রে টাইম ইজ ইকাল টু ইন ইয়ার্স, ঠিক আছে, পার অ্যানাম। এগুলো খেয়াল রাখতে হবে, এই অঙ্কগুলো কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো পরের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু সেমি অ্যানুয়ালি বলেছে, সেমি অ্যানুয়ালি। তাহলে আমরা সেমি অ্যানুয়ালি যখন করছি, তাহলে এনটা আমাদের কিন্তু সেমি অ্যানুয়ালি বেরোচ্ছে। এই এন যেটা বেরোলো সেটা হচ্ছে সেমি মানে অ্যানুয়ালি বেরোচ্ছে। তার মানে কি হচ্ছে 3 হাফ ইয়ার্স। তাহলে 3 হাফ ইয়ার্স মানে 3/2, 1/2। এন ইজ ইকাল টু 3, এখানে এন ইজ ইকাল টু 3, তবে 3 ইয়ার্স যেন করে আসবে না, মাইন্ড ইট। এন ইজ ইকাল টু 3, তার মানে 3 ইয়ার্স, কারণ এখানে কিন্তু ইয়ার বেরোচ্ছে, মাইন্ড ইট। আর এখানে কিন্তু সেমি অ্যানুয়াল। যাই হোক, 26, হোয়াট সাম উইল অ্যামাউন্ট এত ইন 2 years কম্পাউন্ড ইন্টারেস্ট ইফ দ্য রেটস আর 5% অ্যান্ড 6% আর সাকসেসিভ ইয়ার্স। তাহলে সাকসেসিভ ইয়ার্সের ফর্মুলা হবে, এটা তো একদম ইজি অঙ্ক, কিছু বোঝানোর নেই। অ্যামাউন্ট হচ্ছে এত, রেট অফ ইন্টারেস্ট টু সাকসেসিভ ইয়ার্স হচ্ছে 5%, 6%। তাহলে অ্যামাউন্ট, তাহলে প্রিন্সিপাল বার করতে দিয়েছে, তাহলে অ্যামাউন্ট ইজ ইকাল টু প্রিন্সিপাল ইন্টু প্রথম 5/100, তারপরে 6/100। তাহলে পি ইজ ইকাল টু এইটা ডিভাইডেড বাই টোটাল এন্টিটি, তাই আমি করেছি এত ডিভাইডেড বাই পুরো টোটাল এন্টিটি, তারপরে জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নেই এটা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 2,500। তাহলে মেন অঙ্ক কী হলো এটার মধ্যে দুটো সাকসেসিভ ইয়ারের রেট দিয়ে দিচ্ছে 5%, 6%। তাহলে এটা ইজি হয়ে গেল। এবার আমরা আসছি নাম্বার 27। নাম্বার 27 কী বলেছে, a sum of money invested at compound interest payable annually, তাহলে পেয়েবেল অ্যানুয়ালি বলে দিয়েছে। দ্য ইন্টারেস্ট ইন 2 successive years 225 অ্যান্ড 240। তাহলে দুটো সাকসেসিভ ইয়ারের যদি আমরা ইন্টারেস্ট পেয়ে যাই, তাহলে ডিফারেন্স করলে যেটা আমরা পাবো সেটাই এসআই, সেটাই হচ্ছে এসআই। কারণ আমরা অলরেডি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি। একবার ফর্মুলাটাকে দেখিয়ে দিই বইয়ের মধ্যে কোন জায়গাটায় আছে। সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট সেকেন্ড কনভার্সন পিরিয়ড মাইনাস সিআই অফ দ্য ফার্স্ট কনভার্সন পিরিয়ড ইজ ইকুয়াল টু এসআই অন দ্য ইন্টারেস্ট অফ দ্য ফার্স্ট কনভার্সন। তার মানে এই যে দুটো যে দিয়েছে, এই দুটো ডিফারেন্স যদি আমরা করি, এটা হচ্ছে 2 consecutive ইয়ার্সের মধ্যে, 2 consecutive ইয়ার্সের মধ্যে যদি বিয়োগ করি, তাহলে ফার্স্ট কনজিকিউটিভ ইয়ারের আমরা এই সাইডটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কী করলাম, ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার হচ্ছে 225, সেকেন্ড ইয়ারে 240, তাহলে ডিফারেন্স হচ্ছে 240। তার মানে এইটা হচ্ছে ফার্স্ট ইয়ারের, এটা হচ্ছে এসআই। তাহলে ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল কত ছিল 225, এই 225 টাকাটাই বেড়ে 240 হয়েছে। সো এখানে পি হচ্ছে 225, এসআই হচ্ছে 15, টাইম হচ্ছে 1। তাহলে এখান থেকে সিম্পলি বসিয়ে দিয়ে এখান থেকে আমাদের রেটের ফর্মুলাটা করতে গেলে আমরা জানি যে এসআই ইজ ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে রেট চাইছে, তাহলে এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি, এটাই ইউজ করা হচ্ছে, এসআই ইন্টু 100 পি ইন্টু টি। তাহলে এখানে সব কটা ভ্যালু বসিয়ে দিচ্ছি। এসআই হচ্ছে 15,
100, পি হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 225, আর টাইম হচ্ছে 1, কাটাকুটি করলে 20/3, 6 হলে 2/3 পাবেন। এবার দ্বিতীয়টা বলেছে দ্য অরিজিনাল সাম। তাহলে আমাদের অরিজিনাল সামটাকে বার করতে হবে। তাহলে এখানে কি হয়েছে অরিজিনাল সামটা, তাহলে সাম ইজ ইকাল টু, মানে সাম প্রিন্সিপাল ইজ ইকাল টু এসআই ইন্টু 100 আর/টি। তাহলে আর/টি এখানে সব জানা, এসআই জানা, এসআই কত 225, এই 225 ফার্স্ট ইয়ারে এসআই, ঠিক আছে, কারণ প্রতিটা কনভার্সন ইয়ারটা তো এসআই করেই হয়, তাহলে এটা এসআই ইন্টু 100, রেট অফ ইন্টারেস্ট এখান থেকে পেয়ে গেলাম 20/3, এই 20/3 লিখেছি, ইন্টু 1 ইয়ার, কারণ এক ইয়ারের বার করছি, তাহলে এখানে থ্রিটা রেসিপ্রোকাল হয়ে গেল, কাটাকুটি করলে 3375, তাহলে এটা হয়ে গেল এই টাকাটাই অরিজিনাল, যেটা আমরা ইন্টারেস্ট পাচ্ছি। এবার হচ্ছে দ্য ইন্টারেস্ট আর্ন ইন দ্য থার্ড ইয়ার। তাহলে থার্ড ইয়ারের ক্ষেত্রে এই যে আমাদের 3375, এই যে প্রিন্সিপালটা আমরা পেয়েছি, মানে এইটাই প্রিন্সিপালটা পেয়েছি, তাহলে থার্ড ইয়ারের ক্ষেত্রে আমাদের কি হয়েছে, প্রথম ইয়ারে 225 টাকা ইন্টারেস্ট যোগ হয়েছে, তারপরের ইয়ারে 240 টাকা ইন্টারেস্ট যোগ হয়েছে। তার মানে হচ্ছে অ্যামাউন্ট আফটার সেকেন্ড ইয়ার এটা হয়ে যাবে 3375, যেটা ফার্স্ট ইয়ারের ক্যাপিটাল ছিল, এই দুটো ইন্টারেস্ট যোগ করে 3840। সো ইন্টারেস্ট হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 3840 ইন্টু রেট 20/3 ইন্টু 1 কেন করছি, কারণ এই টাকাটাই মানে এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ক্যাপিটাল, তাহলে সেকেন্ড ইয়ারের ক্যাপিটালের সঙ্গে থার্ড ইয়ারের যখন আমি কম্পেয়ার করবো তাহলে তো এসআই হবে, কারণ প্রত্যেকটা কনভার্সন পিরিয়ডের কম্পাউন্ড ইন্টারেস্টের প্রত্যেকটা কনভার্সন পিরিয়ডটাই তো একটা এসআই, মনে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট করে বাড়ছে প্রত্যেকটা কনভার্সন পিরিয়ড। তাহলে আমরা বার করছি সেকেন্ড ইয়ারের ক্যাপিটাল হচ্ছে 3840, তাহলে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওর ক্যাপিটালটা কত হবে আমরা দেখছি, মানে ইন্টারেস্ট রেটটা কত হবে দেখছি, তাহলে ওই পার্টিকুলার সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারটা হবে এসআই, তাই আমরা সিম্পল ইন্টারেস্টটা বার করছি। সো এসআই ইজ ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাহলে এখানে হচ্ছে 256। তাহলে 27 কমপ্লিট। এবার আমরা চলে আসছি 28 কি বলেছে, 28-এর অঙ্কটা বলেছে অন হোয়াট সাম অফ মানি। তাহলে এখানে আমরা একটা সাম অফ মানিটাকে 100 উইল দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার বি ইকুয়াল টু 25। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা বলে দিয়েছে হচ্ছে 20। তাহলে তাই বলছে অন হোয়াট সাম অফ মানি উইল বি ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স বি ইকুয়াল টু 20। তাহলে আমরা বার করি, তাহলে সাম অফ মানি 100 ধরলাম, রেট অফ ইন্টারেস্ট আমাদের বলে দিচ্ছে 5% পার অ্যানাম, রেট অফ ইন্টারেস্ট 5% পার অ্যানাম 2 ইয়ার্স। তাহলে 2 ইয়ার্সের এসআইটা আমরা বার করি, 2 ইয়ার্সের এসআই হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100, পি হচ্ছে 100 ইন্টু আর হচ্ছে 5, টি হচ্ছে 2/100 হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে এসআই। তাহলে 2 ইয়ার্সের আমরা সিআইটা বার করি, সিআই হচ্ছে 100, প্রিন্সিপাল হচ্ছে 100, 1 প্লাস আর/100, তাহলে আর হচ্ছে 5% পার অ্যানাম, তাহলে 5/100/2, এটা হলো হচ্ছে 441। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত, 441/4 মাইনাস 10, এই আমরা করলাম হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, তার আগে এখানে সিআই বার করতে হবে, কারণ দুটোর মধ্যে সি, কারণ ওটা অ্যামাউন্ট বেরিয়েছে, তাহলে সিআই ইজ ইকাল টু এ মাইনাস পি, তাহলে 441/4 মাইনাস 100 টাকা প্রিন্সিপাল ছিল, তাহলে 41/4, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স অর্থাৎ সিআই মাইনাস এসআই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1/4। তাহলে ইফ দ্য ডিফারেন্স বি 1/4, সাম হচ্ছে 100, 1 হলে হচ্ছে এত, আর আমাদের ডিফারেন্স বলেছে 25, কারণ বলে দিয়েছে যে বি ইকুয়াল টু 25, তাহলে 25 যদি হয় তাহলে সাম অফ মানি হচ্ছে 10,000। ক্লিয়ার, সিম্পল অঙ্ক। এবার হচ্ছে 29 কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর আ ইয়ার পেয়েবল হাফ ইয়ারলি অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি lent out at 10% for a year is 50।
তাহলে এখানে কি বলেছে যে সাম, আমরা এখানে সাম অফ মানিটা আমাদের বলে দেয়নি, তো সাম অফ মানিটাকে আমরা 100 ধরছি। তাহলে 10% পেয়েবেল হাফ ইয়ারলি, তাহলে 10% ফর আ ইয়ার, তার মানে 5% হাফ ইয়ারলি, ঠিক আছে। পিরিয়ডস বলে দিয়েছে হচ্ছে আমাদের 1 ইয়ার, ঠিক আছে। তাহলে 1 ইয়ার যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুটো হাফ হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, আমরা সাম হচ্ছে 100, রেট হচ্ছে 10% পার অ্যানাম, সো 5% হাফ ইয়ারলি, পিরিয়ড হচ্ছে 1 ইয়ার, মানে 2 হাফে আমরা পাবো। তাহলে অঙ্কটা এখানে আমাদের যেটা বলেছে যে ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, দুটো আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একই অঙ্ক, সেম অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট এ ইজ ইকাল টু পি ইন্টু আর বাই 100, তাহলে এখানে হচ্ছে সাম হচ্ছে 100, 5% হাফ ইয়ারলি, তাহলে 5/100 হোল স্কোয়ার, তাহলে এটা বেরোচ্ছে আমাদের 441/4, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট। এবার এখান থেকে আমাদের প্রিন্সিপাল যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যাকচুয়াল কম্পাউন্ড 41/4। সিমিলারলি এসআই বার করছি পি ইন্টু আর ইন্টু টি, তাহলে পি হচ্ছে 100 ইন্টু 10/1, তাহলে হচ্ছে 10। তাহলে ডিফারেন্স অফ সিআই অ্যান্ড এসআই আগের অঙ্কটার মতন 41/4 মাইনাস 10 হচ্ছে 100। তাহলে এবার বলছে ডিফারেন্সটা বলে দিয়েছে হচ্ছে ₹50। তাহলে একই জিনিস 1/4 সাম হচ্ছে 100, তাহলে 15 হলে দুটো অঙ্ক একদম সেম। নাম্বার 30, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। দ্য অ্যামাউন্ট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট উইচ ইজ ক্যালকুলেটেড ইয়ারলি অন আ সার্টেন সাম অফ মানি ইজ 1250 ইজ 1 ইয়ার অ্যান্ড 1350, তার মানে আমাদের দুটো কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে দিয়েছে। তাহলে 1 ইয়ারের একটা দিয়েছে আর 2 ইয়ার্সের দিয়েছে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স যদি আমরা করে দিই, দুটোর মধ্যে বিয়োগ করলে তাহলে আমরা ফার্স্ট ইয়ারের এসআইটা পেয়ে যাব, তাহলে এসআই পেয়ে যাব। এবার 1250 হচ্ছে আমাদের হচ্ছে প্রিন্সিপাল, এটা থেকেই বেড়ে বেড়ে হয়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবে, এটাই আমাদের চেয়েছে, রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, একদম ইজি অঙ্ক। তাহলে এখানে কী হলো, আমাদের লিখতে হবে হচ্ছে যে অ্যামাউন্ট আফটার 1 ইয়ার হচ্ছে 1250, অ্যামাউন্ট আফটার 1 ইয়ার, সো এই অ্যামাউন্টটাই কিন্তু তারপরের বছরের প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট, এই জন্য এই প্রিন্সিপালটাকে এটা নিয়ে হচ্ছে 1250। অনেকে কনফিউশন বলছে, এই অনেকে কনফিউশন করে পড়ে যায় যে এটা তো এইটা এখানে নেওয়া হচ্ছে না, অ্যামাউন্ট আফটার 1 ইয়ার হচ্ছে 1250, তাহলে এটাই প্রিন্সিপাল, কারণ সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে অ্যামাউন্টটাই তো প্রিন্সিপাল হয়ে যাচ্ছে, তাহলে প্রিন্সিপাল। তাহলে দুটোর ডিফারেন্স হচ্ছে 125, এটা হচ্ছে এসআই, আর 1 বছর মানে এই ইয়ার থেকে এই ইয়ার মানে 1 বছর, তাহলে টি ইজিক্যাল টু 1, তাহলে আর ইজিক্যাল টু এখান থেকে বেরিয়ে যাচ্ছে এসআই ইন্টু 100 পি ইন্টু টি, তাহলে এখানে এসআই হচ্ছে 125 ইন্টু 100, পি হচ্ছে 1250 ইন্টু 1 হচ্ছে টি ইজিক্যাল টু, তাহলে এটা হলো 10%, এটাই আমাদের। এবার 31, এই অঙ্কটা একটু কনফিউজিং আছে। দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম ফর 3 ইয়ার হচ্ছে 225, তাহলে এখানে কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট অফ দ্য সার্টেন সাম 225 অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সেম সাম অ্যাট দ্য সেম রেট 2 ইয়ার হচ্ছে 153। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য প্রিন্সিপাল। তাহলে আমাদের কি বলেছে যে এখানে যদি আমরা 3 ইয়ার্সের যে এসআইটা আছে, এখানে 2 ইয়ার্সের এসআই যদি বার করে নিই, তাহলে 2 ইয়ার্সের এসআই আর 2 ইয়ার্সের সিআই দুটো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে তাদের দুটো ডিফারেন্স আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করলাম, গিভেন এসআই অফ 3 ইয়ার্স 225, এসআই অফ 1 ইয়ার হচ্ছে এত, তাহলে এসআই অফ 2 ইয়ার্স হচ্ছে কত, 150। আমাদের দিয়ে দিয়েছে সিআই অফ 2 ইয়ার্স হচ্ছে 153, তাহলে সিআই অফ 2 ইয়ার্স 153, তাহলে এসআই পেয়ে গেছি ক্যালকুলেট করে। তাহলে দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স খুঁজি তাহলে ডিফারেন্স হচ্ছে 3 টাকা, তাহলে এই 3 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে কার জন্য সেটাই দেখা। তো ফার্স্ট ইয়ারে কী হচ্ছে, ফার্স্ট ইয়ারে এসআই হচ্ছে 75, এই যে এখান থেকে এসআই অফ ফার্স্ট ইয়ার এটাকে কাটাকুটি করলে কী হয় 75, তাহলে ফার্স্ট ইয়ারের এসআই 75, তাহলে ফার্স্ট ইয়ারের সিআই, কারণ ফার্স্ট ইয়ারের এসআই আর সিআই কিন্তু এক হয়, তাহলে ফার্স্ট ইয়ারের এসআই 75, ফার্স্ট ইয়ারের সিআই 75। সেকেন্ড ইয়ার যখন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এসআইয়ের কিন্তু কোনো চেঞ্জ নেই, 75।
কিন্তু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমরা 153 আমাদের টোটাল ছিল হচ্ছে সেকেন্ড ইয়ারের সিআই। তাহলে ফার্স্ট ইয়ারের সিআই কত? 75। এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে 78 টাকা হচ্ছে। তাহলে এই 78 টাকা কোত্থেকে হচ্ছে? 75 প্লাস 3, তাহলে 78 ইজিক্যাল টু 75 প্লাস 3। সো এই যে 153-এর মধ্যে 75 করে তো এমনিই বাড়ছে, কিন্তু বাকি যে 75 যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য আসছে, তার থেকে এই 3 টাকা আমরা বেশি ইন্টারেস্ট পাচ্ছি। কারণ ভালো করে বোঝাচ্ছি, তাহলে 153 টাকা হচ্ছে সেকেন্ড ইয়ারের সিআই। তাহলে সেকেন্ড ইয়ারের সিআই আর ফার্স্ট, মানে ওই বছরের, মানে ওই সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে তাহলে ফার্স্ট ইয়ারে 75 টাকা ছিল, তাহলে বেড়েছে হচ্ছে টোটাল কত? 78 টাকা। তাহলে 78কে আমি ভেঙে রেখেছি 75 প্লাস 3। তাহলে এই যে 3 টাকা এক্সট্রা পাচ্ছি এসআইয়ের থেকে, এই এসআইয়ের থেকে 3 টাকা এক্সট্রা পাচ্ছি, এটা কিসের জন্য পাচ্ছি? পরের ইয়ারে যে 75 টাকা জমা করছি তার থেকে পাচ্ছি ইন্টারেস্টটা, যেটা আমরা এসআইতে পাই না। সো এই 3 টাকা হচ্ছে আমাদের এসআই ডিউ টু 75 টাকার জন্য। তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে 75, টাইম হচ্ছে 1, এসআই হচ্ছে 3। তাহলে সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট আর ইজিক্যাল টু হচ্ছে 4%। বুঝিয়ে দিই। তাহলে এই জায়গাটা কি হলো একবার বলে দিচ্ছি। আমাদের বলে দিয়েছে যে সিআই অফ দ্য সেকেন্ড ইয়ার 153। তাহলে আমরা ফার্স্ট ইয়ারের এসআই যদি বার করি, এসআই অফ দ্য ফার্স্ট ইয়ার কত? 225কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 225/3, 75। এই 75 টাকাটা হচ্ছে ফার্স্ট ইয়ারের এসআই। তাহলে ফার্স্ট ইয়ারের সিআইটাও সেম হবে, এটা হচ্ছে সিআই। ফার্স্ট ইয়ারের এসআই আর সিআই সেম হয়ে গেল। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এসআইয়ের কোনো চেঞ্জ নেই, 75। কিন্তু বলে দিয়েছে সেকেন্ড ইয়ারের হচ্ছে সিআই বলে দিয়েছে 153, বলে দিয়েছে ইট ইজ গিভেন 153। তাহলে 153 থেকে যদি আমি 75 টাকাটাকে বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি 78 টাকা। তাহলে এই যে 78 টাকার মানে 75 প্লাস 3, এই যে 3 টাকাটা বেশি পাচ্ছি, তো এই 3 টাকাটাও বেশি পাচ্ছি ইন্টারেস্টটা। কার জন্য? এই 75 টাকা আবার ঢুকছে যেটা সেকেন্ড ইয়ারে ঢুকেছিল, সেই টাকাটার ইন্টারেস্টটা এসআইতে ক্যালকুলেট হয় না, কিন্তু সিআইতে হয়। তাহলে এই 75 টাকাটা যেটা এক্সট্রা ঢুকেছে এই বছরে, তার জন্য আমি 3 টাকা পাচ্ছি। তাহলে সেই জন্য করছি প্রিন্সিপাল হচ্ছে 75, এসআই হচ্ছে 3, টাইম হচ্ছে 1 বছর। এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট এসআইটা পেয়ে যাচ্ছি 4% পার অ্যানাম। তাহলে 4% পার অ্যানাম যেই আমি রেট অফ ইন্টারেস্টটা পেয়ে গেলাম, আমাকে ফাইন্ড দ্য রেট অফ দ্য প্রিন্সিপাল। তাহলে এখানে আমরা প্রিন্সিপালটা কী করে বার করব? প্রিন্সিপালের মধ্যে ফর্মুলা হচ্ছে এসআই ইন্টু 100 আর ইন্টু 2। তাহলে এসআই আমি কত জানি? এসআই হচ্ছে 225 টাকা। 225 টাকা এসআই আফটার 2 ইয়ার। এবার বলবে 2 ইয়ারের তো এটা সিআই দিয়েছিল, 225 টাকা তো এই যে এখানে 3 ইয়ারের, এটা তো দ্য সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 3 ইয়ার বলে দিয়েছে 225। তাহলে 225 ইন্টু এসআই হচ্ছে 225 ইন্টু 100 ডিভাইডেড বাই আর রেট অফ ইন্টারেস্ট এখান থেকে বার করলাম আর টি। তাহলে এখান থেকে কাটাকুটি করলে হয় 1875, 31 হয়। নাও 32 কি বলেছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8000 টাকার 1/2 years at 10% when compound annually and semi-annually। তাহলে দুটো বার করতে হবে, একটা অ্যানুয়ালি বার করতে হবে, একটা সেমি অ্যানুয়ালি বার করতে হবে। তাহলে প্রথমে প্রিন্সিপাল 8000, রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম। তাহলে যদি আমি সেমি অ্যানুয়ালি করি তাহলে 5% হাফ ইয়ারলি। তাহলে পিরিয়ড হচ্ছে 1/2 years, তার মানে 3 হাফ ইয়ার্স। তাহলে প্রথমে আমরা কম্পাউন্ড অ্যানুয়ালি করছি। তাহলে অ্যানুয়ালি যদি করি তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 8000 প্রিন্সিপাল প্লাস 1 প্লাস রেট হচ্ছে 10/100, ঠিক আছে? তাহলে 1.5 তো, তাহলে 1.5-এর ক্ষেত্রে ফর্মুলা করেছিলাম, এই ফর্মুলাটা যদি ভুলে যাও তাহলে এই ফর্মুলাটা আমি দেখিয়ে দিচ্ছি, থেকে ফর্মুলাটা এলো। তাহলে যদি 2 years and 5 months হয় তাহলে কি হচ্ছে? পি ইজিক্যাল টু 2 years and 5 months, মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে 5 month, 2 year 5 month।
তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে 5/12 ক্লিয়ার। তাহলে এখানে কি হলো, এইখানে ফর্মুলাটা যেটা আছে সেটা হচ্ছে কি 2 হোল 5/12 2 years and 5। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে অ্যামাউন্ট ইজ ইকাল টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার ইন্টু এই যে 5/12টা সেটা এখানে ঢুকে যাচ্ছে 1 প্লাস 5/12 r/100। তাহলে এখানে আমাদের কি আছে 1 হোল হাফ। তাহলে প্রথমটা কী হবে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 1, এখানে তো 1 তো হয়ে গেল, আর হাফটা নিয়ে নামবে হাফ ইন্টু r/2/100। তাহলে এখানে আর কত আছে 10, তার মানে অ্যাকচুয়ালি আমাদের ছিল হচ্ছে 1 প্লাস 10/100 আর 1 প্লাস 10/2/100। তার মানে আসবে 1 প্লাস 10/100, আমি এখন ক্যালকুলেশন করছি না, 1 প্লাস 5/100 এরকম টাইপের আসবে, সেটাই এসছে 1 প্লাস 10/100, এই যে 1 প্লাস 10/100 আর 1 প্লাস 5/100। তাহলে এটাকে ক্যালকুলেট যদি করি, এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে 9240। তাহলে এটা অ্যামাউন্ট বেরিয়ে গেল। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 8000। তাহলে এই দুটোকে বিয়োগ করলে আমরা কী পাচ্ছি 1240 টাকা হচ্ছে সিআর। তাহলে এইবার এটা হলো কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এবার আমরা কি করব হাফ ইয়ারলি। তাহলে ইয়ারলি করলে আমাদের তিনবার হচ্ছে এম। তাহলে এখানে 1 প্লাস r/100, তাহলে n ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্টটা 5%, 10% পার অ্যানাম ছিল, তাহলে 5% হাফ ইয়ারলি। তাহলে এটা করলে আমাদের ক্যালকুলেট করলে আসছে 9261। তাহলে সেই ক্ষেত্রে এ মাইনাস পি মানে 8000 টাকা ছিল 1261। তাহলে হিয়ার দ্য ডিফারেন্স বিটুইন সিআই, প্রথমটার পেলাম 1261 আর পরের বার পেলাম 1240, দুটো বিয়োগ করলে আমাদের আসছে 20। এটা হয়ে গেল। নাম্বার 33, এই তিনটে অঙ্কই প্রায় সেম বলেছে। আর সাম অফ মানি is lent out at a compound interest for 2 years at 20% per annum. CI being recorded yearly. If the same sum of money is lent out at compound interest at the same rate percent per annum, CI being recorded half yearly, it would be fetch rupees 482 more by way of interest. Calculate the sum. তাহলে এখানে অঙ্কটা কি বলছে, অঙ্কটা বলেছে যে একটা সাম অফ মানি ধার করা হয়েছিল ইন্টারেস্টে 20% পার অ্যানাম করে। সিআই বিং রিকন্ড, আমাদের সিআইটা ক্যালকুলেট করা হচ্ছে ইয়ারলি। ইফ দ্য সাম অফ মানি লেন্ট আউট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট সেম পার্সেন্টেজ পার অ্যানাম, যদি হাফ ইয়ারলি নেওয়া একই জিনিস একই আর একবার হচ্ছে ইয়ারলি নিচ্ছে, একটা হাফ ইয়ারলি নিচ্ছে, তাহলে এইট উড হ্যাভ ফেচ 482 বেশি টাকা ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে সাম হচ্ছে 100, রেট হচ্ছে 20% পার অ্যানাম, তার মানে 10% হাফ ইয়ারলি। তাহলে পিরিয়ড হচ্ছে 2 years, মানে 4টে হাফ ইয়ার্স। কেস 1, ওয়েন দ্য ইন্টারেস্ট ইজ রিকন্ড ইয়ারলি, যদি ইয়ারলি আমরা নিই তাহলে সেই ক্ষেত্রে যদি ইয়ারলি নিই n ইজ ইকাল টু 2, রেট অফ ইন্টারেস্ট 20, তাহলে করলে অ্যামাউন্টটা তারা হচ্ছে 144। তাহলে সিআই কত হচ্ছে এ মাইনাস পি, তার মানে হচ্ছে অনলি 44। এবার যদি আমরা এই সেম জিনিসটাকে যদি ইয়ারলি না নিয়ে আমরা নিই হচ্ছে হাফ ইয়ারলি, তাহলে হাফ ইয়ারলির ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা হচ্ছে 20% পার অ্যানাম, তার মানে 10% হাফ ইয়ারলি। তাহলে এখানে হচ্ছে আর ইজ ইকাল টু 10, আর এখানে হাফ ইয়ারলি নিলে 2 years মানে 4বার নেওয়া হচ্ছে, 6 মাস 4বার, তাহলে 4। তাহলে এখানে ক্যালকুলেট করলে হচ্ছে 146.41। তাহলে এটা অ্যামাউন্ট পাওয়া গেছে মাইনাস প্রিন্সিপাল মানে হচ্ছে 100, মাইনাস যদি করে দিই 46 টাকা 41 পয়সা। তাহলে ডিফারেন্স কী হলো 2 টাকা 41 পয়সা। তাহলে কী হলো, ইফ দ্য ডিফারেন্স ইজ 2.41, সাম অফ মানি হচ্ছে 100। তাহলে 1 হলে 100/241। এবার বলে দিয়েছে যদি 482 হতো তাহলে
তাহলে সাম অফ মানি কত হতো, তাহলে সিম্পলি ইউনিটারি মেথড করলে এটা আসে 20,000। এবার লাস্ট অঙ্ক, একই জিনিস, সাম অফ মানি অ্যামাউন্ট 13,230 ইন 1 year অ্যান্ড এত ইন 1.5 বছর, কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইন্ড দ্য সাম অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। একই জিনিস, এটাকে আর একবার মানে জাস্ট এটা দিয়ে 1.5 year দিয়েছে বলে জিনিসটা, তাহলে অ্যামাউন্ট আফটার 1 year হচ্ছে এত, অ্যামাউন্ট আফটার 1/2 years হচ্ছে এত, ডিফারেন্স হচ্ছে এত, তাহলে 661 এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। তাহলে 661 ইন্টারেস্ট, এই টাকাটা ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে ইন্টারেস্ট কত টাকার, এই আমাদের ফার্স্ট ইয়ারে যেটা ছিল 13,230 টাকা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের হাফ, এটা 1 year ইন্টারেস্ট ছিল আর এটা 1.5 year ইন্টারেস্ট, তাহলে দুটোকে বিয়োগ করে হাফ ইয়ারের ইন্টারেস্ট, এই 661টা হচ্ছে হাফ ইয়ারের ইন্টারেস্ট, তাহলে টাইম হচ্ছে হাফ। তাহলে সেই ক্ষেত্রে এসআই হচ্ছে 661/50 ইন্টু 100, প্রিন্সিপাল এটার থেকে 13,230 ইন্টু হাফ, কারণ টি ইজ ইকাল টু হাফ। ক্যালকুলেট যদি করি 10% পার অ্যানাম অথবা 5% হাফ ইয়ার, ঠিক আছে। কেন করছি, তার কারণ এখানে বার করতে দিয়েছে যে কম্পাউন্ড সেমি অ্যানুয়ালি আর অ্যানুয়াল, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে অ্যামাউন্টটা এখানে দিয়ে দিয়েছে, অ্যামাউন্ট, তাহলে প্রিন্সিপালটা কত হবে সেটাকে বার করতে হবে। তাহলে অ্যামাউন্ট বলে দিয়েছে হচ্ছে, এখানে বলে দিয়েছে 13,891 টাকা 50। তাহলে যদি এটা 3বার বেড়েছে, কারণ এই টাকাটা হচ্ছে 1/2 years, তার মানে কি হচ্ছে 6 months 6 months 6 months, তাহলে 3বার করে বেড়েছে, 3টে হয়ে গেল, n ইজ ইকাল টু 3। তাহলে n ইজ ইকাল টু 3, রেট অফ ইন্টারেস্ট হাফ ইয়ারলি নিয়েছি বলে এখানে রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম, তাহলে 5% হাফ ইয়ারলি, তাহলে 5/100, আর অ্যামাউন্ট হচ্ছে 13,891 টাকা 50। তাহলে এখান থেকে আমাদের প্রিন্সিপালটা বার হয়ে যাবে। তাহলে ক্যালকুলেট করলে প্রিন্সিপাল ইজ ইকাল টু এটা ডিভাইডেড বাই হয়ে যাবে, তুমি উল্টেই যাবে, এখানে 20/21 করলে 12,000 হবে। তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের সবকটা অঙ্ক শেষ হয়ে গেল। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।